হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি, সোনু ভালো আছে, ফ্যামিলি সকলেই ভালো আছে। তো দেখতেই পাচ্ছ এইসব জিনিসপত্র নিয়ে আমি বসে গেছি। এখানে একটা ফটো ফ্রেম বানাবো। আসলে এটা 22শে জুলাই আমি শ্যুট করেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি বলে আমি এটার আপলোড করিনি। তো 23শে জুলাই ছিল সোনুর পাপার বার্থডে। তো সোনু প্রায় 2 মাস আগের থেকে আমাকে বলছে যে মা, পাপার বার্থডেতে আমি কি সারপ্রাইজ গিফট করব। তাই আমি ভেবেছিলাম তুমি কি করবে তুমি ভেবো না, দুজন মিলে আমরা ঠিক করে তারপর একটা কিছু বাবাকে বানিয়ে দেব। তো ও ভিডিও দেখেছে ইউটিউবে, তো দেখেছে ফটো ফ্রেম। এবারে তো আমাকে বলে চলেছে যে মা, ফটো ফ্রেম বানাতে যে জিনিসগুলো লাগবে তুমি কবে এনে দেবে, কবে এনে দেবে। তা আমি বললাম এখনও তো দেরি আছে, পাপার বার্থডে আসলে তার 2-3 দিন আগে তোমাকে আমি এনে দেবো। তো আমি তো কোনো দিনও বানাইনি ফটো ফ্রেম জীবনেও। মেয়ের আবদারে আর কি বানাতে হবে, ওকে আমি কথাও দিয়েছিলাম যে হ্যাঁ আমি তোমাকে বানাতে হেল্প করে দেব। যাই হোক, কারণ ও তো আর বানাতে পারবে না একা একা। তো 22শে জুলাই গেলাম, জিনিসপত্র সব দোকান থেকে কিনে নিয়ে আসলাম। তো বোর্ড আর কি পাইনি, যেটা তোমার ওটাকে কি বোর্ড বলবো, যে কার্টুন থাকে না, তো ওগুলো দিয়ে বানালে বেশি ভালো হতো, তো পাইনি। তো এটা যে দোকান থেকে আর কি জিনিসগুলো নিয়েছিলাম সে দাদা বললো কি ঠিক আছে তাহলে তোমরা এটা নিতে পারো, এটা দিয়েও হয়ে যাবে। তো ওই বক্সটা আর কি দিয়েছিল, পেনের বক্সটা, তো ওটা দিয়েই আর কি বানিয়েছিলাম। আর কি বলবো, আমি তো জীবনে বানাইনি, অনেক কষ্ট আর কি হয়েছে বানাতে, অনেক টাইম আমাদের লেগেছে দুজনে। আর ক্যামেরাম্যানটা খুব একটা তো ভালো ছিল না, সেই জন্য একটু ভিডিওটা প্রবলেম হয়েছে। যাই হোক, ক্যামেরাম্যান আমার মেয়েই ছিল। তো এটার ফাইনালি লুকটা এরকম এসেছিলো। মেয়ে তো দেখে খুব খুশি, বলে মা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু মেয়েকে কে বোঝাবে, জীবনেই প্রথমবার বানিয়েছি। যখন মনে ওর বাবার সাথে আমি প্রেম করতাম তখনও মনে কোনো দিনও ওকে হাতে বানিয়ে কিছু গিফট করে আমি দিইনি। তো যাই হোক, এটা এই যে এখানে মেয়ে লিখছে হ্যাপি বার্থডে পাপা। তো মানে কি বলবো, যে দেখতে ভিডিওতে খুব সহজ লাগলেও, আমাদের ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম সহজ লাগলেও, কিন্তু বাস্তবে এটা বানাতে অনেকটা টাইম লেগেছে। দুই মা মেয়ে দুজন মিলে সারা দুপুর আমরা আর কি প্রায় যুদ্ধ করে বানিয়েছি, কারণ ওখানে এত ইজিলি দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের তো বাস্তবে করতে কষ্ট হচ্ছে। আর জিনিসও ছিল না, কাঁচিটা দিয়ে কাটছিলও না। আর এটা যে মেয়ে কি বানিয়েছিল, ও গাছ বানিয়েছিল একটা, দুপুরবেলায় বসে বসে ও একটা বানিয়েছিল। আর এটা যে ও কী বানিয়েছিল আমি নিজেও বুঝিনি। যাই হোক, বলছিল মা প্রত্যেকটা ভেতরে আর কি হ্যাপি বার্থডে লেখা আছে, এরকম বলছিল। আর এই যে দেখো, তো এই দুটো জায়গায় ফাঁকা লাগছিল আমারও, ওরও লাগছিল, কি করব বুঝে পাচ্ছিলাম না। তো এই রথের মেলাতে ও ড্রাই ক্লেগুলো যে হয় কিনেছিল, সেগুলো দিয়ে এই ফ্লাওয়ারগুলো বানিয়েছিল, অনেকগুলো ফ্লাওয়ার বানিয়েছিল। তো এটা দিয়ে বলেছিল মা তোমাকে না আমি একটা ইয়াররিং বানিয়ে দেবো। তো যাই হোক, তো ইয়াররিং তো বানানো হলো না, তো এখানে দিয়ে দিয়েছি। তো বেশ আর কি ভালো লাগছিল। তা এটা হলো রাত্রি 12টা বেজে গেছে, ও আর কি ওর বাবাকে আর কি দেবে বলে। তো বাবাকে তখন ওর পিপিআরে ফোন করেছিল, বাবা কথা বলছিল। তো এখানে মেয়ে লজ্জা পাচ্ছে, বলছে মা দেবো দেবো আমাকে আর কি বলছে। তো আমি বললাম হ্যাঁ দিয়ে দাও। তোর পাপা আর কি এই ভিডিওটা আমাকে ছাড়তে বারণ করেছিল, বলেছিল অদিতি তুমি ছেড়ো না। তা আমি ভিডিওটা কমপ্লিট করার জন্যই শুধু ছেড়ে দিলাম। তোর বাবা তো পেয়ে তো ভীষণ খুশি আর কি, মেয়ে বানিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।